হ্যালো এভরিওয়ান, সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর অনেক ভালো কাটুক, আর তোমাদেরকে স্বাগত একটা নতুন ব্লগে। আজকে ঘুম থেকে উঠে তোমাদের সরাসরি দেখাচ্ছি আমি রান্নার কাজ, কারণ আমি আজকে সত্যি ঘুম থেকে উঠে প্রথমেই মাছটা দিয়ে মাছ ভাজা বসিয়ে নিয়েছি। কারণ আমি আজকে 3-4 রকম পদ রান্না করব, যেগুলো কি না খুব সময় লাগবে আর আমাকে দুটোর মধ্যেই কমপ্লিট করতে হবে, কারণ গুগল তো দুটোর মধ্যেই লাঞ্চ করে নেয়। এই জন্য ব্রেকফাস্টের আগে আমি মাছ ভাজা করছি, এটা প্রথম হচ্ছে এবার। আর আজকে পয়লা বৈশাখের জন্য কোনো স্পেশাল ব্রেকফাস্ট নেই, কারণ হাজব্যান্ড বলছে যে ও খেতে পারবে না, যদি লুচি বানানো হয় তো অনেকটাক্ষণ পেট ভরে থাকে, আর আমাদের আজকে তাড়াতাড়ি বেরোনোরও প্ল্যান আছে। তো সেই কথা মাথায় রেখে আমি ব্রেকফাস্টে আমি নিজে খাচ্ছি ছাতু মুড়ি, গুগল খেয়েছে চিড়ে কলা, আর হাজব্যান্ড ব্রেড খেয়েছে। ছাতু মুড়িটা আমি খাচ্ছি কারণ এটা অনেকক্ষণ পেট ঠান্ডা রাখে। আর তোমরা হয়তো শুনে দেখে হাসছো যে পয়লা বৈশাখের ছাতু মুড়ি, কিন্তু এটা আমার সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছের মালাইকারিটা করব। আমি মাছ তো ভাজা হয়ে গেল, পেঁয়াজ বাটা করে নিয়ে পেঁয়াজটাকে বসিয়ে দিলাম। পেঁয়াজ বাটা পরে এবার রসুন বাটাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, যেটা না সত্যি আমাকে খুব হেল্প করে। আদা বাটা বা আদা রসুন বাটা এগুলো যদি করে ফ্রিজারে রাখা যায় তাহলে কিন্তু রান্না অনেক ইজি হয়ে যায়, যেটা আজকে আমি একদম খুব তাড়াতাড়ি করে ফেললাম। আমার রান্না সত্যিই খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এইটা মানে করে রাখার জন্য। আর এই যে যেহেতু মাছের মালাইকারি বানাবো সেই জন্য দুধ লাগবে, নারকেল দুধ আমি এটা কেনাটাই ইউজ করছি, যেহেতু ফ্রিজারে রাখা ছিল ওই জন্য একটু জমে গেছে, তো জল দিয়ে আমি এটাকে একটু পাতলা করে দিলাম। আর চিংড়ি মাছের মালাইকারিতে এমনিতে এক্সট্রা কোনো জল ইউজ করবো না, এটাই দুধটা দিয়ে রান্নাটা করবো, তাহলে খুব টেস্টি হয় খেতে। পেঁয়াজ আদা বাটা রসুন ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার জলের বদলে কিন্তু এই দুধটাই দেবো, নারকেল দুধটা। এদিকে পাশে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটাও হয়ে গেছে, মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। এবার ডালটাকে অ্যাড করে দিলাম সব মশলাটা কষানো হয়ে যাওয়ার পর। এবার চিংড়ি মাছের মশলাতে দই অ্যাড করে দিলাম। দেখো দুদিকে কিন্তু গ্যাস ধরিয়ে নিয়ে আমি রান্নাটা করছি, বুঝতে পারছো কতটা চাপ হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি আমাকে রান্না কমপ্লিট করতে হবে। এই দিয়ে মুগ ডাল রান্না হয়ে গেলে, চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেলে, তারপরে হবে কাতল মাছের মানে কাজু কাতলা যেটা হয় ওটা করব, তারপর ভাত হবে, তারপরে আবার আলু ভাজা হবে। সেই জন্য আমার খুব তাড়া চলছে, আমি ফটাফট সব রান্নাগুলো করে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভীষণ প্রিয়, স্পেশালি মালাইকারিটা আমার এত ভালো লাগে, মানে ছোটো থেকেই আমি চিংড়ি মাছ খুব ভালোবাসি। তো আজকের এই স্পেশাল দিনে চিংড়ি মাছটা থাকছেই। কাজু কাতলা বানাবো সেই জন্য আমি এটা পোস্ত, মগজদানা আর কাজু বাদামে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ বাটাও করা আছে। চিংড়ি মাছ একদম হয়ে গেল, এবার কাজু কাতলাটা বসিয়ে দিচ্ছি। এই কাজু কাতলাটা আমি আজকে কিন্তু প্রথম বানাচ্ছি, খুবই সিম্পলভাবে বানাবো। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা ভেজে নেওয়ার পরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব, তারপর আগে থেকে যে রেডি করে রেখেছিলাম মগজদানা, পোস্ত আর কাজু বাদাম বাটা, ওটা অ্যাড করে দিয়ে মাছ দিয়ে একটু বয়েল করে নিয়ে নিলে হয়ে যাবে এই কাজু কাতলাটা। খুবই ইজি রেসিপি আর খুবই টেস্টি হয় খেতে। আলু ভাজাটা বানাচ্ছি গোগলের জন্য, ও খুব ভালোবাসে আলু ভাজাটা খেতে, মানে পাতলা পাতলা করে কেটে হলুদ লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম, এবার ভেজে নিলাম। হয়ে গেছে, এখন আলু ভাজা দিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে দিই। রান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার আমি ভাত বাড়বো। আজকে সবাইকে কাঁসার থালাতে দিচ্ছি খেতে, কারণ বাঙালিয়ানার এই ব্যাপারটা আছে, ছোটোবেলা থেকে আমরা কিন্তু কাঁসার থালাতে খেয়েই বড় হয়েছি, প্রায় মানে অনেক বছরই এরকম কাঁসার থালার মধ্যে খাওয়া হয়েছে। তো এখন ওই ব্যাপারটাকে খুব মিস করি, তো অনুষ্ঠান পারপাসে এখনও কাঁসার থালা আমি ব্যবহার করি। দেখো আজকে মেনুতে আছে আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাজু কাতলা আর চিংড়ি মাছের মালাইকারি। গোগলকেও দিলাম একই খাবার, তবে ওকে চিংড়ি মাছটা দিলাম না। আর দেখো গোগল আলু ভাজা খেতে ভালোবাসেও, কিন্তু আলু ভাজা তুলে খাওয়া শুরু করে দিল। এবার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, এরপর আমিও নিয়ে বসে পড়বো। কি খাচ্ছ? পটেটো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, পটেটো খাও খাও খাও। ফিশ, এই যে ফিশ খাও মা, ফিশ খাও। এটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা কাজু কাতলা, এটা চিংড়ি মাছের মালাইকারি, এটা আলু ভাজা। হ্যাঁ,
তোমার ফেভারিট কোনটা বলো? আমার এটা সব ভালোই সেই টেস্টি হয়েছে। আমার অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে চুলটাও বাঁধতে পারিনি, তাড়াহুড়ো করে খেতে বসে গেছি, কোনো রকম গাটা ধুয়ে এসে একদম খেতে বসে গেছি। তবে রান্নাগুলো আমারও কিন্তু খুব ভালো লাগছে, হাজব্যান্ডের তো খুব পছন্দ হয়েছে বললো। এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া ফটাফট সেরে নিচ্ছি, তারপরে কিন্তু আমার রেডিও হতে হবে। বাহ বাহ, ফিশ খাও, ফিশ। পয়লা বৈশাখে ভুড়ি ভোজের পর এখন রেডি হওয়ার পালা। এই দেখো আমি পয়লা বৈশাখে এটা নিয়েছি, এই খাদি শাড়িটা, প্রিন্টেড ব্লাউজ আর এই অক্সিডাইজ ইয়ারিং পরবো আজকে। একটু সাজুগুজু করে তারপর বেরোবো, বাইরে না বেরোলে তো একদম ইনকমপ্লিট হবে। পয়লা বৈশাখ বাড়িতে বসে ভালো লাগবে না, যাওয়ার তেমন কোনো জায়গা নেই, তবে এমনি যাব আর একটু ঘুরবো রাস্তায়, আর তারপর তো খাওয়া দাওয়া করবো, এটাই আমাদের কাজ। অ্যাকচুয়ালি কি হয় না, আমি না বেশি শাড়ি পরি না, এখানে বেশি শাড়ি পরা হয় না, তো অকেশনগুলোতে আমি মানে ইচ্ছে হয় খুব শাড়ি পরি। এরকম প্রিন্টেড ব্লাউজের সাথে এরকম একটা শাড়ি পরার খুব ইচ্ছে ছিল, তো ফাইনালি এই জন্য আমি পয়লা বৈশাখের জন্য এটা ভেবে রেখেছিলাম। কেমন লাগছে তোমরা জানিও আমাকে, শাড়িটা মানিয়েছে কিনা। কালারটা কিন্তু ময়ূরপঙ্খী কালার, অনেকটা সুন্দর কালারটা। আর গোগলও দেখো রেডি হয়ে খুব ভালো কিছু আর করাতে পারিনি, এখানে ভীষণ গরম আর ও সব কিছু পরতে চায় না, ওকে পরালেই যে পরবে ওরম টাইপেরও না, সেই জন্য ওর জন্য আছে এই মানে খুব পাতলা একটা টি শার্ট আর এই প্যান্টটা, যেটা কিনা ওর মোমো দিয়েছে, আর ও দাদাই ওকে টাকা পাঠিয়েছে, ওগুলো দিয়ে এখনো কিছু কেনা হয়নি, ওগুলো কিনতে হবে। ওকে ভেবেছিলাম একটা পাঞ্জাবি পরাবো, বাট এই গরমে ও পরতে পারবে না, বাইরে তো ভীষণ গরম, বাইরে বেরোবো যে ওখানে খুব গরম থাকবে, আর সেই জন্য ওর জন্য একটা টি শার্ট আর এই প্যান্টটাই, তাই না মাম্মা? তুমি তো পরতে চাও না। ওই দিন কি হয়েছিল না, শপিং করতে গেছি, তো গোগল কি করেছে, ওর একটা টি শার্ট, পাতলা টি শার্ট, ওটা চুজ করেছে। ফার্স্ট টাইম দেখলাম যে ও নিজের জন্য একটা কিছু পছন্দ করলো আর ওটাই নেবে। আর আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম একটা শার্ট, ও কিছুতেই ওটা ধরলো না, পরলো না, আমি জাস্ট ফেরত দিয়ে দিলাম ওটা, জানো, মানে এখন থেকে একদম চুজই হয়ে গেছে, নেক্সটে কী হবে জানি না। তো আমি একদম রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়বো, চলো এখন বাইরে যাচ্ছি আমরা। এদিকে দেখা তো, ওইদিকে দেখা, খাইবা বাইরে বেরোনোর আগেই দেখছি গরুর মনটা খুব খারাপ, হঠাৎ করে গোগলের মনটা খারাপ হয়ে এরকম বসে আছে, আর আমরা ওকে রাগ ভাঙানোর চেষ্টা করছি যে কি হয়েছে। তো যাই হোক, আমাদের এখন বেরোনোর সময় হয়ে গেল, আমি এই ব্যাগটা নিয়ে নিলাম, এবার বেরিয়ে পড়বো। বাইরে বেরোনোর কিছুক্ষণ পরে আমার মনে হলো যে গুগলের খিদে পেয়ে গেছে, তো ওকে নিয়ে ঢুকে পড়েছি আমরা এবার রেস্টুরেন্টে, আর ওর ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই এটা অর্ডার করা হয়েছে, আর আমরা একটা ছোলে ভাটুরা নিচ্ছি, মানে খুব একটা খিদে নেই, মানে খেতে হবে তাই। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাইরে বসেছি, আমাদের একটু কাজ আছে, সেগুলো এখন সারবো। তো এইভাবে কাটলো আমাদের পয়লা বৈশাখ, তোমরা কীভাবে কাটালে অবশ্যই জানিও, আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।